হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা পরিমিতির নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। লম্ব বৃত্তাকার শঙ্কু 3D পরিমিতির আজকের এটা 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারের প্রথম পার্ট, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি দুটো করে পার্ট এখন করছি। এর পরেও কিন্তু আরো একটা পার্ট করে করব, তাহলে মোটামুটি পুরো চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে। বেসিক কনসেপ্টের জন্য আমরা প্রথমে কনসেপ্ট বুঝবো, তারপরে তার রিলেটেড কিছু কোশ্চেন করব। দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টে আমরা শুধুমাত্র প্র্যাকটিস সেট করব। ওকে। আর আমার সাথে সাথে যে জেনারেল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স বা বায়োলজির যে কোশ্চেন সেট গুলো আমি দিচ্ছি, সেগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তোমাদের ডিমান্ডগুলো আমাকে জানাও, আমি তোমাদের 100% পূরণ করব। এছাড়াও ম্যাথেরও যদি কোনো রকম ভাবে কোনো চ্যাপ্টার, ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত, যাই হোক না কেন, যে কোনো চ্যাপ্টার তোমাদের অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন থেকে কিন্তু কনসেপ্টটাও ইম্পর্টেন্ট। কোশ্চেন পড়বে, তার থেকে বড় কথা হলো কনসেপ্ট তো তোমার তো পরীক্ষার বাইরে বা অজানা যাবে না। কনসেপ্ট তো তোমার মধ্যেই থাকবে না। কোশ্চেনের ডেটা চেঞ্জ হতে পারে, কনসেপ্টের তোর কোনো ডেটা হয় না। তো সেটাই কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, এবং তার সাথে সাথে লাইকটাও করতে কিন্তু ভুলো না। আর যাদের সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো চলো। আর একটা জিনিস আমি অবশ্যই বলবো, কি বলবো সেটা হচ্ছে, আমি ডিসক্রিপশনে কিন্তু এর প্রত্যেকটার পিডিএফ কিন্তু আমি দিয়ে দিই, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও অবশ্যই। ওকে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটা কি জিনিস? লম্ববৃত্তাকার শঙ্কুটা কিছুই জিনিস নয়, একটা সিম্পল জিনিস যেটা আমরা আগের চ্যাপ্টার করেছি। সেই চ্যাপ্টারে একটা ক্ষুদ্র সংস্করণ করা যেতে পারে। কিরকম ক্ষুদ্র সংস্করণ? দেখো, এই যে আমি কি করেছি, আমি একটা লাইন টানলাম। এই লাইনটার কাজটা কি? লাইনটার কাজ আর কিছুই নয়, সেটা হলো যে চোং পড়েছি আমরা, হ্যাঁ কি না? চোং আমরা পড়েছি। তাহলে চোং থেকে আমি একটা পার্ট যখন কেটে নেব, তখনই হয়ে যাবে দেখো শঙ্কু, হ্যাঁ কি না? এটা তো আমরা আগের চ্যাপ্টার কিন্তু আমরা অবশ্যই করেছি। চোং, তাহলে আমি চোং থেকে যদি আমি এই পার্টটা দেখো, আমি যদি মুছে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে না শঙ্কু। বোঝা গেল? তাহলে শঙ্কুর কত ভাগের এক ভাগ হলো মানে চোঙের কত ভাগের এক ভাগ শঙ্কু? 3 ভাগের 1 ভাগ। কারণ একটা চোঙকে আমি সমান 3টে টুকরো করলে একটা চোঙ বেরিয়ে আসবে। বোঝা গেল কি না? অসুবিধা নেই, আমি এখনো ডিসক্রাইব করব। জাস্ট সিম্পল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম যে একটা চোঙ, সেই চোঙটাকে আমরা যখন 3টে সমান টুকরো ভাগ করে দেবো, মাঝখানের টুকরোটাই হয়ে যাবে আমাদের শঙ্কু। এবারে সেই সমান কি টুকরো? সমান আয়তনের যে 3টে টুকরো করব। ওকে, এইটা গোটাটার আয়তন। সেই আয়তনটাকে আমি 3টে ভাগে ভাগ করলাম। ভাগ করলে দেখা যাচ্ছে মাঝখানের পার্টটা আমার হয়ে যাচ্ছে কি না শঙ্কু। ক্লিয়ার? ব্যাস, তাহলে এখান থেকে কি করব, যে চোঙের মধ্যে আমার কি ছিল? চোঙের মধ্যে আমার ছিল দেখো, যে ভূমি ছিল, আর কি ছিল না বক্রতল ছিল। বক্রতল যেটাকে আমরা কি বলি না ড্রাম ইউজ করি, যে চালের ড্রাম হোক, এইভাবে বক্রতলটা ছিল, হ্যাঁ কি না? তাহলে এখানে এই বক্রতলটা না থেকে কেমন বক্রতল আছে? এখানে বক্রতল না থেকে আমার কোন শেপ আছে, মানে ত্রিভুজ আকৃতির যে শেপটা দেখতে পাচ্ছ, সেই শেপটা আমার চোখে ধরা পড়ছে, তাই তো? তাহলে এর বক্রতল বলতে কোনটা? না এর বক্রতল বলতে এই রকম, আমি যদি 3D টাইপের একটুখানি ছবিটা আঁকি, এইরকম। বা টুপি, টুপি বলতে ক্রিসমাস যে আমরা টুপি পরি, সেই টুপির শেপে হচ্ছে গিয়ে শঙ্কু। তাহলে এখানে আমাদের বক্রতল বলতে এই তলটা বলবো বক্রতল, হ্যাঁ কি না? তাহলে বক্রতল বলবো। ভূমি কোনটা? ভূমি সবসময় কি হচ্ছে? বৃত্ত। ভূমিটা কি সব সময়ের জন্য দেখো বৃত্ত, হ্যাঁ কি না? ভূমিটা হয়ে গেল বৃত্ত। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে যদি ভূমির ক্ষেত্রফল যদি বলি, তাহলে ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। আর শঙ্কুর
বক্রতলের ক্ষেত্রফল যদি বলি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে না পাই আর এল। এলটা কি জিনিস, এইবারে আমরা মজার ব্যাপার, এলটা কি জিনিস এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিরকম, দেখো ব্যাস উচ্চতা দেখতে পাচ্ছি, এইটা কি আমার উচ্চতা, হ্যাঁ কি না, এটা হলো আমার উচ্চতা। এইটা কি, এটা হচ্ছে কি ভূমির যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটাকে কিভাবে চিহ্নিত করি না ছোট হাতের আর দিয়ে চিহ্নিত করি ব্যাসার্ধ। আর এই যে তির্যক উচ্চতা, একটা হলো এই এইচটা হলো শুধুমাত্র উচ্চতা, হ্যাঁ কি না, মানে লম্ব উচ্চতা 90 ডিগ্রিতে থাকে। আর যেটা আমার কোণ করে আছে সেটা হলো কি না এল হিসাবে লিখি, এই এল সেটা হলো আমরা কি করব তির্যক উচ্চতা। ক্লিয়ার? ব্যাস, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল কত না পাই আর এল। পাই আর এল, পাই আর এল বলতে কি না পাই বলতে পাই 22/7, আর বলতে কি ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ, আর এল বলতে কি তির্যক উচ্চতা। ক্লিয়ার হয়ে গেল বক্রতলের। এরপরে যদি বলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, অবশ্যই কি পার্শ্বতল, সমগ্রতল বলতে পার্শ্বতল প্লাস ভূমি, হ্যাঁ কি না, পার্শ্বতল প্লাস ভূমি। পার্শ্বতলের ক্ষেত্রফল এক্ষুনি বার করলাম কি না পাই আর এল। আর ভূমির ক্ষেত্রফল কি, এই তো ভূমি, তো ভাই ভূমি মানে পাই আর স্কোয়ার, তাহলে হয়ে গেল কত না পাই আর স্কোয়ার। ব্যাস, এখান থেকে কি কমন দেয়, দেখো পাই আর কমন যায়, তাহলে এল প্লাস আর, ব্যাস হয়ে গেল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর প্লাস মানে ব্র্যাকেটের মধ্যে এল প্লাস আর। ক্লিক করে হলো, আশা করি বুঝতে পেরেছো। তোমার পরীক্ষায় এইভাবে তো আর করতে হবে না, তোমাকে শুধু মনে রাখতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল প্লাস আর, আর বক্রতল কি শুধুমাত্র পাই আর এল। ব্যাস, এতটুকুনি আমার হয়ে গেল। এরপরে কি করব, এরপরে করব আর কিছুই নয়, সেটা হলো আয়তন। তাহলে দুটো সূত্র হয়ে গেল। এরপরে আয়তন, যখন আমি চ্যাপ্টারটা পড়াই তখনই বলেছি, কি পড়েছি বলতো, যে একটা চোঙকে সমান 3টে টুকরো করলে আয়তনের দিক থেকে একটা শঙ্কু বেরিয়ে আসবে। তাহলে আয়তনটা কি বললাম, যে চোঙের 3 হাফ, চোঙ এর 3 হাফ, তাহলে চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে 3 হাফ বলতে 1/3 দিয়ে আমি এ করে দেবো, তাহলে আলটিমেট সূত্র দাঁড়িয়ে গেল কত, আয়তন ইজ ইকাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, এইটুকুনি কনসেপ্ট দিয়ে আমরা পুরোপুরি ভাবে গোটা চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, কিন্তু এই অঙ্ক শুধুমাত্র সূত্র দিয়ে অঙ্ক করব সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি দরকার না, দরকার হচ্ছে কি বাস্তব জ্ঞান। অঙ্ক করতে গেলে বিশেষ করে পরিমিতি তোমার সামাজিক বাস্তব জ্ঞান জানা দরকার। যে তোমাকে বলে দিলে একটা তাঁবু খাটাতে হবে, একটা তাঁবু, তুমি বলো তাঁবুতে যে আমরা তাঁবু তো যেটা খাটাই, সেই তাঁবু মাটিতে কি আমরা মানে কাপড় দিই কি, কাপড় দিই না। তাহলে এটাই বুঝে নিতে হবে, একটা তাঁবু খাটাতে বলেছে মানে শুধুমাত্র বক্রতল খাটাতে বলেছে। তাহলে সেখানে তোমার বলে দেওয়া থাকবে না যে তাঁবুতে কত কাপড় লেগেছে, তোমার যদি সেই বাস্তব জ্ঞানটা না থাকে যে মাটিতে তাঁবুর কাপড় লাগে না, তাহলে তো তুমি অঙ্ক কি করে করবে। তাহলে কিছু অঙ্ক তোমার ডাইরেক্ট কিন্তু বলে দেওয়া থাকবে না, বাস্তব জ্ঞানের সাথে বুঝে নিতে হবে। ওকে, চলো কি বলছে, একই ভূমির ব্যাস এবং আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু। আজকে যেগুলো করব কনসেপ্ট দিয়ে, এই কনসেপ্ট গুলো প্রচুর ছেলে মেয়েদের ডাউটেবল জায়গা, খুব ডাউট থেকেই যায়, তাদের ক্লিয়ারই হতে চায় না। সেই কারণে আজকে শুধুমাত্র একটু কম্পারিজন টাইপের অঙ্ক করব, যাতে ক্লিয়ার হয়ে যায় যে এই চ্যাপ্টারের আলটিমেট মূল বিষয়বস্তুটা কি। আর ভিডিওগুলো প্রত্যেকটা কোশ্চেন দেখতে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তার সাথে সাথে কিন্তু লাইক করতে ভুলিও না। ওকে।
চলো, কি বলেছে যে সমান ভূমি বলেছে। ভূমির ব্যাস মানে কি, সোজা কথা ব্যাসার্ধ সমান, ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, এবং আয়তন বিশিষ্ট মানে আয়তনও সমান। কাদের সমান? এই দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আর লম্ব বৃত্তাকার চোঙের। কি বার করতে বলেছে? উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে এইটা পরীক্ষায় খেয়াল রাখতে হবে। প্রথমে কি আছে? প্রথমে শঙ্কু, তারপরে আমরা বসাবো প্রথমে শঙ্কু, নিচে বসাবো কি না চোঙ, নিচে বসাবো চোঙ। সমান আয়তন, সমান আয়তন দুজনের আয়তন, তাহলে শঙ্কুর আয়তন বার করব আর তার সাথে সাথে আমরা চোঙের আয়তন বার করব। শঙ্কুর আয়তনের সূত্র কি আমাকে বলো? শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ করলাম, আর নিচে কি করব? পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ। কারণ চোঙের ক্ষেত্রে ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ, আর শঙ্কুর ক্ষেত্রে ছোট হাতের আর ছোট হাতের এইচ। এবার প্রশ্ন হচ্ছে কি, এই বলেছে একই ভূমির ব্যাস, ভূমির ব্যাস কি সমান, তার মানে কি ব্যাসার্ধ সমান। তাহলে যদি আমার ব্যাসার্ধ সমান হয়, তাহলে আমি ছোট হাতের আরই ব্যবহার করব, বড় হাতের আর ব্যবহার করব না, কারণ দুজনের ব্যাসার্ধ কি সমান। ব্যাস। এইবারে দেখো কি বলেছে, একই আয়তন বিশিষ্ট। একই আয়তন মানে কি, দুজনের আয়তন সমান। তাহলে একই ভূমির ব্যাস, তাহলে ভূমির ব্যাসও সমান, আয়তনও সমান। যখন আয়তন সমান হয় তখন কি বলি আমরা? 1:1। তাহলে এইটা ইজিক্যাল টু কি করব? 1/1। 1:1 মানে 1/1। ক্লিয়ার? আমি 1/1 মানে কি একদম ডিটেলসে ভেঙে ভেঙে করাচ্ছি বলে আমি 1ও লিখতে পারতাম। তাহলে আমি কি করব? পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। কেন আর স্কোয়ার কাটলো? বলেছে একই ভূমি, একই ভূমি। ক্লিয়ার? ব্যাস। এরপরে চলে আসবে এইচ, ছোট হাতের এইচ, আর এই তিনটা দেখো নিচে নেমে আসবে, নিচে নেমে আসলে 3h ইজিক্যাল টু 1। এরপরে আমার কি বলেছে? উচ্চতার অনুপাত বার করতে বলেছে। উচ্চতার অনুপাত যদি বার করতে বলে, এই তিনটা এইদিকে চলে যাবে 3, তাহলে 3 ওপরে চলে গেল, সেই কারণে নিচে কি আছে? 1। তাহলে অ্যান্সার হয়ে গেল নিচে 1 মানে 3:1। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটু এদিক ওদিক হলেই দেখো পরের অপশনে ঠিক উল্টো আছে, 1:3। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে যায়। তোমাকে যেটা বলেছে শঙ্কু, তাহলে শঙ্কুটা আগে বসাতে হবে, নিচে চোঙ বসাতে হবে, এদের আয়তন করতে হবে, 1:1 করতে হবে, তারপরে যেটা সমান বলেছে সমান, যেটা বার করতে বলেছে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে এত, এদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে এত, শঙ্কু দুটির আয়তনের অনুপাত বার করতে বলেছে। তাহলে আমাদের কিছু ব্যাপার নেই, শঙ্কু দুটির আয়তনের অনুপাত। তাহলে আমি প্রথমে লিখলাম ফার্স্ট শঙ্কু, হ্যাঁ কি না, আর নিচে লিখলাম সেকেন্ড শঙ্কু। কি বার করতে বলেছে? না, এদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রথম শঙ্কুর আয়তনের সূত্র কি? আয়তন, আমি আয়তনটাকে আমি হাইলাইট করে দিলাম। আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। নিচেরটা কি করলাম? 1/3 পাই বড় হাতের আর স্কোয়ার এইচ। কারণ দুজনের দেখো উচ্চতা আলাদা, ব্যাসার্ধও দেখো আলাদা। তাহলে আলাদা যখন বলেছে তখন আমি চিহ্নটাও আলাদা লিখবো, ছোট হাতের আর বড় হাতের আর। ওকে, তাহলে 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। এখন বলেছে উচ্চতার অনুপাত 1:3, মানে প্রথমটার যদি 1 হয় দ্বিতীয়টার 3। আর ব্যাসার্ধ কি বলেছে? প্রথমটার যদি 3 হয় তাহলে প্রথমটার 3, তাহলে 3 করলে আমার 3 স্কোয়ার। আর উচ্চতা কত? উচ্চতা দেখো 1। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধ দেখো 1 আছে, তাহলে আমি ব্যাসার্ধটা আমি কালারটা একটুখানি চেঞ্জ করে দিই, তাহলে একটুখানি বুঝতে সুবিধা হবে যে দ্বিতীয়টার ব্যাসার্ধ দেখো 1, তাহলে কি হয়ে গেল? 1 স্কোয়ার। আর দ্বিতীয়টার উচ্চতা দেখো আছে 3, তাহলে উচ্চতার জায়গায় ক্যাপিটাল এইচ এর জায়গায় লিখবো 3। তাহলে হয়ে গেল কত? না 3 স্কোয়ার মানে হলো 9, আর হয়ে গেল কেটে গেল 3, তাহলে 3 3 কেটে গেল 3। 3 আছে, নিচে কি আছে? 1 আছে, তাহলে অনুপাত কি হয়ে গেল? 3:1। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে কিন্তু ভেবে দেখো, পরের অপশন ঠিক তার উল্টো আছে, মানে এদিক ওদিক একটু হয়ে গেলেই অ্যান্সার ভুল। নেক্সট কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর কি দেওয়া আছে? না আয়তন সমান দেওয়া আছে। খুব ভালো কথা, যখনই আয়তন সমান দেওয়া থাকবে দুটি লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে সেম ভাবে আমি আর আয়তন লিখছি না, 1/3 পাই কি করে দেবো? না
একটা করে দেবো ছোট হাতে আর স্কোয়ার এইচ, আর একটা করে দেবো বড় হাতে আর স্কোয়ার এইচ। সমান বলেছে, সমান বলতে কি বলেছি, 1:1। তাহলে 1:1 মানে কি 1/1, হ্যাঁ কি না, ক্লিয়ার। ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1, তাহলে 1/3 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। ওকে, এখন বলেছে ব্যাসার্ধের অনুপাত মানে প্রথমটার ব্যাসার্ধ 2, তাহলে আর এর মান কত, 2 স্কোয়ার ইন্টু কত এইচ। নিচেরটা কি দেওয়া আছে, দেখো 1 দেওয়া আছে, তাহলে হয়ে গেল 1 স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ ইজিক্যাল টু কত 1। তাহলে 2 স্কোয়ার 4, 4h বাই কত ক্যাপিটাল এইচ। এই চারটা ডান দিকে চলে আসবে, হ্যাঁ কি না, তাহলে এই চারটা ডান দিকে চলে আসলে আমার কি হয়ে যাবে 1/4। 1/4 মানে কত লিখতে পারি আমরা, 1:4 লিখতে পারি। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অপশন দেখো ঠিক উল্টো আছে, তার মানে কোনো রকম ভাবে এদিক ওদিক করা যাবে না। একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান। খুব ভালো কথা, ভালো করে কিন্তু বুঝবি। ভূমির ব্যাস সমান, চোঙের উচ্চতা শঙ্কুটির তির্যক উচ্চতার সমান। তার মানে চোঙের উচ্চতা, চোঙ আছে আর কি আছে শঙ্কু, তাহলে চোঙ আর শঙ্কুর কম্পেয়ার করতে বলেছে। তাহলে এদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে আমার চোঙ আছে যে এইটা পরীক্ষার হলে ভালো করে বিবেচনা করতে হবে কি বলেছে। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, আর নিচে কি লিখবো না শঙ্কু, তাহলে শঙ্কুর এর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, এটাই বার করতে বলেছে। তাহলে আগের কোশ্চেনটা কি ছিল, যাই হোক না কেন এটা দেওয়া ছিল তাই 1:1 বসাতে পেরেছি, আয়তনের সূত্র লিখেছি, এইটার মানে 1 এটার মানে 1, কিন্তু এখানে এইটাই বার করতে বলেছে। সুতরাং এখানে আমরা করব কি 1/3, চোঙ বলেছে সরি চোঙের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, চোঙের সমগ্র তলের সূত্র হচ্ছে 2πr। আমরা কিন্তু আগের ক্লাসে চোঙ করেছি, সুতরাং আমি চোঙের কোশ্চেন কিন্তু সরি ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। কি হয়ে যাচ্ছে না r প্লাস এইচ। আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর কি হয়ে যাবে r প্লাস এল। ব্যাস এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এবার আমরা কন্ডিশনে চলে যাব। বৃত্তাকারের চোঙ, লম্ববৃত্তাকারের চোঙ এবং লম্ববৃত্তাকারের শঙ্কুর ভূমির ব্যাস সমান। তাহলে ভূমির ব্যাস সমান মানে কি, ভূমির ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান। তো সুতরাং এই নিয়ে কোনো চিন্তা নেই, পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল। কিন্তু এখানে ব্র্যাকেটের ভেতরে যেহেতু আছে আর আর কাটা যাবে না, অনেক ছেলে মেয়ে এখনো পর্যন্ত ভুল করে এই আর কেটে দেয়, কিন্তু না কাটা যাবে না, ব্র্যাকেটের মধ্যে আছে কাটা যাবে না। এবার আরো একটা কন্ডিশন বলেছে, কি বলে দেখো, চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা কি এইচ, চোঙের উচ্চতা তো আমরা এইচ ধরেছি, এই দেখো এইচ ধরেছি, আর শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা কি ধরেছি এল, তাহলে এই দুটো দেওয়া যাচ্ছে সমান, তাহলে এল যা এইচ হচ্ছে কি তাই। তাহলে আমরা এখানে কি করে দেবো, যে এখানে করি 2, এখানে আর এর জায়গায় কি বসাতে পারি, আরই বসিয়ে দেবো, কিন্তু এইচ এর জায়গায় আমরা এল বসাতে পারি, কারণ এল এর মান যা আর এইচ এর মান তাই। ওকে বসিয়ে দিলাম, আর নিচে তো কি আছে আর প্লাস এল আছে, অলরেডি আছে, তাহলে এই আর প্লাস এল কেটে গেল। তাহলে কেটে যাওয়ার পরে কি পড়ে আছে না পড়ে আছে 2, নিচে আছে 1, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 2:1। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার। দেওয়া আছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 8 ও 6 সেন্টিমিটার। খুব ভালো কথা, এটিকে গলিয়ে একই ভূমি, তাহলে একই ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে। তাহলে আলটিমেট গলানো কেস মানে দুজনের আয়তন কি হয়ে যাবে সমান। তাহলে চোঙের আয়তন আমরা লিখতেই পারি কি না চোঙের আয়তন ইজিক্যাল টু কি হয়ে যাবে না শঙ্কুর আয়তন, হ্যাঁ কি না, দুজনের আয়তন সমান। তাহলে আয়তন যখন সমান হবে চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই
আরটাকে অন্যভাবে লিখবো, কারণ দুজনের তো সমান নয়, তাই আলাদাভাবে লিখবো। পাই পাই কেটে গেল, আর এর মান এইবার দেখো কি বলেছে, এটিকে গলিয়ে একই ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ দুজনের সমান, তাহলে ভূমির ব্যাসার্ধ যদি দুজনের সমান হয়, তাহলে দুজনের কি সমান, দুজনের ব্যাসার্ধ সমান। তাহলে এখানে আমরা ক্যাপিটাল আর না লিখে আমরা লিখতে পারি ছোট হাতের আর এর স্কোয়ার, ছোট হাতের আর এর স্কোয়ার। কেন? কারণ দুজনের ভূমির ব্যাস সমান। তাহলে ভূমি এ তো ব্যাস কেন, ব্যাসার্ধ তো বলেই দিয়েছে, তাহলে তো আর চিন্তাই নেই। তাহলে এই আর স্কোয়ার, এই আর স্কোয়ার কি হলো, কেটে গেল। ব্যাস, এবারে কি বলেছে, উচ্চতা কত। তাহলে এবারে আমাকে এ করতে হবে, উচ্চতা কত। এইচ এর মান দেখো দেওয়া আছে 6 সেন্টিমিটার। চোঙের এই দেখো চোঙের উচ্চতার মান দেওয়া আছে 6, তাহলে এই এইচ এর জায়গায় আমি কি বসাতে পারি, 6। 6 ইজিক্যাল টু 1/3 এইচ, 3টা বাঁদিকে চলে গেলে হয়ে যাবে 18 এইচ। তাহলে এইচটা কি ছিল, এইচ ছিল শঙ্কুর উচ্চতা, হ্যাঁ কি না? তাহলে শঙ্কুর উচ্চতা হয়ে গেল 18 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে চোখ বন্ধ করে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো। সমকোণী ত্রিভুজের কি বলেছে, যে এইটা দেওয়া আছে 12 সেন্টিমিটার আর এইটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। ওকে, এই যে 12 সেন্টিমিটার বাহুকে অক্ষ করে, অক্ষ মানে কি, মানে এইটাকে কেন্দ্র করে, এই যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে নিজের কক্ষপথে, তাই তো, নিজের অক্ষের চারিদিকে। তাহলে এই যে অক্ষের ওপরে 12 সেন্টিমিটারটাকে অক্ষ করেছে, ভালো করে বুঝতে হবে, এটা না বুঝতে পারলে অঙ্ক শেষ হয়ে যাবে, এক্ষুনি তুমি ভুল হয়ে যাবে। অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে, তাহলে আলটিমেট বলতে চাইছে, আলটিমেট 12 সেন্টিমিটারটাকেই আলটিমেট হয়ে যাবে কি, এইভাবে 12 সেন্টিমিটারটাকে অক্ষ করে আমি কি করতে থাকবো না, ঘোরাতে থাকবো। ঘোরালে আমার কি হয়ে গেল, দেখো এই একটা শঙ্কু তৈরি হয়ে গেল, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। দেখো, তাহলে 12 সেন্টিমিটারটাকে অক্ষ করে আমি কি করলাম না, এইটাকে ঘোরাতে থাকলাম, ঘোরালে এরকম একটা শঙ্কু তৈরি হয়ে গেল। তার মানে আলটিমেট বলতে চাইছে, অঙ্কের মধ্যে ইনডাইরেক্টলি বলতে চাইছে উচ্চতা কত ভাই, উচ্চতা হয়ে যাচ্ছে আমার 12, ব্যাসার্ধ কত ভাই, ব্যাসার্ধ বলতে চাইছে 5, মানে কান দিয়ে নাক দিয়ে বলতে চাইছে, বেড় দিয়ে, আর কিছুই নয়। ওকে, এরপরে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হলে তার বক্রতলের ক্ষেত্রফল আমাকে বলো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। এলটা কি? এলটা হচ্ছে গিয়ে তির্যক উচ্চতা। তাহলে আমার কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে, আমার কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এই যে ত্রিভুজটা, এইটা ত্রিভুজ তো, হ্যাঁ কি না? এই অর্ধেক এই যে পার্টটা এটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের 12টা হচ্ছে গিয়ে উচ্চতা, ব্যাসার্ধ কত 5, আর তির্যক উচ্চতা। তাহলে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য ফেলবো। পিথাগোরাসের উপপাদ্য ফেললে এইরকম আসছে, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে কত হয়ে যায়, 13। তাহলে এল এর মান কত, 13 পেয়ে গেলাম। তাহলে পায়ের মান বসিয়ে দেবো পাই, আর আর এর মান কত, ব্যাসার্ধ আমার তো দেওয়াই আছে 5, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে 5 আর এল এর মান বার করলাম 13। তাহলে 13 5 65, 65 পাই। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি কাপড় দিয়ে তৈরি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবু, এই দেখো তাঁবু বলছিলাম যে তাঁবু খাটিয়েছে, ভূমির ব্যাসার্ধ 12 মিটার এবং উচ্চতা 9 মিটার। তার মানে তাঁবু আমরা কিরকম খাটাই, তাঁবু হচ্ছে গিয়ে এরকম ভাবে আমার তাঁবু খাটিয়েছে, খুব ভালো কথা, তাই তো, তাঁবু খাটিয়েছে। তাহলে তাঁবু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা বড় হচ্ছে 12, তাহলে উচ্চতা 9 মিটার। তাহলে ছবিটা একটুখানি ভুল হয়ে গেল, কারণ ছবি অনুযায়ী ভুল আর কি, কারণ বলছি ভুল কারণ ছোট বড় হয়ে গেছে, আর কিছুই নয়। আমাকে ছবিটা জাস্ট একটু আঁকতে হতো এইরকম, যে এইটা একটুখানি ছোট, এই রকম আর কি, ঠিক আছে। কারণ আমার ব্যাসার্ধ দেওয়া আছে বড় 12, আর উচ্চতা দেওয়া আছে মাত্র, উচ্চতা দেওয়া আছে মাত্র 5। তাহলে 5 বলছি, সরি 9, উচ্চতা দেওয়া আছে আমার 9। ওকে, তাহলে এইচ এর মান দেওয়া আছে 9। তাহলে প্রতি বর্গমিটারে 120 টাকা হলে তাঁবুতে তৈরি করতে কত টাকা খরচ পড়বে? তাহলে তাঁবু করতে গেলে আমার শুধু
বক্রতল লাগে, এইটাই বুঝতে হবে অঙ্কের মধ্যে। তাঁবু খাটাতে গেলে মাটিতে লাগে না, সমগ্রতল লাগে না, তাহলে কি লাগে, শুধুমাত্র পার্শ্বতল লাগে। তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলে হয়ে যায়। পার্শ্বতলের ক্ষেত্র কি, পাই আর এল। আমার কি দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে 12 আর উচ্চতা দেওয়া আছে 9। তাহলে এখান থেকে আমার তির্যক উচ্চতা কি ফেলবো না, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে এইচ স্কোয়ার মানে 9 9 কত 81, আর আর স্কোয়ার মানে 12 12 144, রুট করলে কত 225, মানে হলো 15। ক্লিয়ার? তাহলে এল এর মান আমরা পেয়ে গেলাম কত, 15। এল এর মান 15। তাহলে পায়ের মান দেওয়া আছে, হ্যাঁ পায়ের মান দেওয়া আছে 3.14। আর এর মান দেওয়া আছে কত, ব্যাসার্ধ হচ্ছে কি 12, আর এল এর মান পেয়ে গেলাম 15। হয়ে গেল। এরপরে প্রতি বর্গমিটারে, তাহলে মোট বর্গমিটার কি পেলাম, এত বর্গমিটার, হ্যাঁ কিনা, এত বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটারে 120 টাকা করে আমার খরচা হচ্ছে। তাহলে প্রতি বর্গমিটারে যদি আমার 120 টাকা করে খরচা হয়, তাহলে মোট খরচা কত হবে, আমি এইটাকে কি করে দেবো, নাকি 120 দিয়ে গুণ করে দেবো, হ্যাঁ কিনা। প্রতি মোট বর্গমিটার পাচ্ছি এইটা, তাহলে 120 দিয়ে আমি কি করে দেবো না, গুণ করে দেবো। গুণ করে দিলে এটাই হবে অ্যান্সার। তো এটা আমি আর গুণ করছি না, তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে ফাঁকা রেখে দিলাম। কনসেপ্ট বোঝা যাচ্ছে? আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ক্লিয়ার? নেক্সট, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান, এদের তির্যক উচ্চতার অনুপাত এত। শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে। বক্রতলের ক্ষেত্রফল আমি আর লিখছি না, পাই আর এল, আর পাই আর ক্যাপিটাল এল। এবার প্রশ্ন হচ্ছে কি, দুজনের ব্যাস সমান। ব্যাস সমান বলতে কি বোঝায়, ব্যাস সমান বলতে আমার ব্যাসার্ধ সমান বোঝায়। তাই আর এর জায়গায় আর লিখেছি, আর এর জায়গায় আর লিখেছি সমান বলে। কিন্তু তির্যক উচ্চতা সমান নয়। তাই কেন সমান নয়, এই দেখো বলে দিয়েছে 5:7, হ্যাঁ কিনা। তাই আমার বলেছে এবার শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর এল। ক্লিয়ার? এবারে বলো, পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল। এল এর মান কত, প্রথম এল এর মান 5 ভাগ, আর দ্বিতীয় এল এর মান 7 ভাগ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে গেল, 5:7 হয়ে গেল। কারণ ওপরেরটা কি বক্রতলের ক্ষেত্রফল, নিচেরটা বক্রতলের ক্ষেত্রফল, অনুপাত করলে কি হলো 5:7। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটা দেখো একটুখানি মনে হবে আলাদা কোশ্চেন, কিন্তু ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, খুবই ইজি কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তাই তো আমি একটু ছবিটা বড় করে আঁকছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ব্যাস। এইবার দেখো ভালো করে জিনিসটা খেয়াল করবে, কি দেওয়া আছে এখানে, আমার দেওয়া আছে অর্ধ শীর্ষকোণ। অর্ধ, অর্ধ মানে অর্ধেক। তাহলে শীর্ষকোণ কোনটা, শীর্ষকোণ হচ্ছে কি আমার গোটাটা, শীর্ষকোণ হচ্ছে আমার গোটাটা। কিন্তু অর্ধ শীর্ষকোণ যদি যখন বলবে, তখন আমি কি করব, গোটাটা মোটেই নয়, হ্যাঁ কি না। তাহলে আমার হয়ে যাবে অর্ধেক, অর্ধ শীর্ষকোণ। তাহলে অর্ধ শীর্ষকোণ যদি এটা হয়, তাহলে অর্ধ শীর্ষকোণ বলতে আমার শুধুমাত্র এইটুকুনিটা। তাহলে এইটুকুনিটার মান কত, এইটুকুনিটার মান আমার 60°। ক্লিয়ার? এইবারে দেখো, ব্যাস, অর্ধ শীর্ষকোণ 60°। আয়তন বার করতে বলেছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা বলতে এল, এই এল এর মান দেওয়া আছে আমার 6। তাহলে আমার আয়তন, আয়তনের সূত্র কি আমাকে বলো। আয়তনের সূত্র হলো যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর ও লাগবে, আর জানা নেই, আবার এইচ ও আমার জানা নেই। তাহলে আর ও লাগবে, এইচ ও লাগবে। এইচ কোনটা, এইচ হলো এইটা, আর ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ হলো এইটা। তাহলে এখানে আমার ব্যাসার্ধও লাগবে। ব্যাস, কি করে বার করব, কি করে বার করব, সিম্পল কনসেপ্ট। এই জন্য কিন্তু আমি ত্রিকোণমিতি করে দিয়েছি। ত্রিকোণমিতি অনুযায়ী 60°, এই যে 60° আছে, সাইন 60°, ত্রিকোণমিতি এখানে প্রচুর কাজে লাগবে। সাইন 60° মানে কি, লম্ব বাই কি, লম্ব বাই অতিভুজ। কেন করছি ভেবে দেখো, সাইন 60°-র মান কত, সাইন 60°-র মান √3/2। এরপরে তুমি আমাকে বলো, এই যে কোণটা 60° কোণটা কার উপরে শুয়ে আছে, এই বাহুটার উপরে শুয়ে আছে।
হ্যাঁ কি না? তাহলে লম্ব কোনটা? তাহলে 60° সাপেক্ষে লম্ব হচ্ছে কি এইটা, হ্যাঁ কি না? লম্ব হচ্ছে কি এইটা। তাহলে লম্ব হয়ে গেল আমার কত? না আর। লম্বর মান কত? না হয়ে গেল আর। অতিভুজ কোনটা? অতিভুজ কোনটা? অতিভুজ তো আমার এইটা। তাহলে অতিভুজটা কি? তির্যক উচ্চতা এল। ক্লিয়ার? ব্যাস। তাহলে √3/2 আর এর মানটা বার করতে হবে। এল এর মান কত? এল এর মান তো দেওয়া আছে কত? এল এর মান তো দেওয়া আছে 6। তাহলে দুবার কেটে গেল 3। তাহলে আর এর মান হয়ে গেল 3√3। ক্লিয়ার? তাহলে আমি আর এর মানটা পেয়ে গেলাম, বক্স করে নিলাম। তাহলে এই আর এর মানটা পেয়ে গেলাম। কি হয়ে গেল? না 1/3 পাই আর স্কোয়ার মানে 3√3 স্কোয়ার। এইচ এখনো কিন্তু পাইনি, এইচটা পাইনি, তাহলে এইচটা বার করতে হবে। আবার আমরা কি করব? cos 60° বার করব। কেন বার করব? cos 60° মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। আমরা সব শিখেছি এগুলো। cos 60° মান কত? হাফ। কেন বলো তো 60° বসালাম? cos 60° তুমি আমাকে বলো, এই যে 60° আছে কার উপরে শুয়ে আছে? ভূমির উপরে শুয়ে আছে। তাহলে যার উপরে শুয়ে থাকে সেটাই ভূমি। তাহলে ভূমির মান আমার হয়ে যাবে কি? ভূমির মান হয়ে যাবে কার উপরে শুয়ে আছে? উচ্চতার উপরে শুয়ে আছে। ডিগ্রিটা শুয়ে আছে কার উপরে? না শঙ্কুর যে উচ্চতা তার উপরে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি ভূমির মান কত? ভূমির মান হয়ে গেল এইচ। অতিভুজের মান তো কত? এল। ব্যাস, হাফ হয়ে গেল ইজিক্যাল টু এইচটাই আমার বার করতে হবে। আর এল এর মান তো আমার দেওয়াই আছে 6। তাহলে দুবার গেলে কেটে গেলে 3। তাহলে এইচ এর মান আমার হয়ে গেল কত? না 3। ব্যাস, এখানে এইচ এর মান বসাবো, কি হয়ে যাবে? না ইনটু হয়ে গেল 3। এরপরে আমার 1/3 পাই, এটা স্কোয়ার করলে 3 3 9, 9 3 কত? 27। আর এদিকে করলে কত? 3টা আছে, 3 3 কেটে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 27 পাই। তাহলে আয়তন কত হয়ে গেল আমার? 27 পাই। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো।